इस बार चांद अली ने चोपड़ा ब्लॉक तृणमूल छात्र परिषद के नए अध्यक्ष की जिम्मेदारी संभाली है। चोपड़ा विधायक हमीदुल रहमान के आवास पर चोपड़ा ब्लॉक छात्र परिषद के सभी छात्रों की उपस्थिति में एक स्वागत समारोह आयोजित किया गया। चोपड़ा विधायक हमीदुल रहमान और चोपड़ा छात्र परिषद के नए अध्यक्ष चांद अली समेत कई लोग मौजूद थे। इस दिन चोपड़ा विधायक हमीदुल रहमान ने कहा कि जिस तरह चोपड़ा प्रखंड छात्र परिषद के पूर्व अध्यक्ष फतीबुल रहमान ने चोपड़ा प्रखंड में नाम कमाया है, उसी तरह चांद अली भी प्रतिष्ठा अर्जित करने और संगठन को मजबूत करेंगे। वहीं उन्होंने ये भी कहा कि पार्टी मजबूत है और 2026 के विधानसभा चुनाव में छात्रों का काफ़ी प्रभाव रहेगा। वहीं नए प्रखंड अध्यक्ष चांद अली ने कहा कि वह काफ़ी खुश है। মনে করা হয় ছাত্ররাই আগামী এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তুলবে আস্তে আস্তে। চাঁদারির উপরে কতটা ভরসা রাখছেন? চাঁদ আলী ভালো ছেলে, সাংগঠনিক ছেলে, ভরসা আছে বলেই দল ওনাকে ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট করেছে এবং এর আগে ফতিবুর রহমান ছিল ব্লক প্রেসিডেন্ট। খুব সাংগঠনিক ছেলে, ছাত্র পরিষদের সংগঠনটাকে ফতিবুল খুব ভালোভাবে শক্তিশালী করে সম্পূর্ণ অঞ্চল স্কুলে ভালোভাবে সংগঠনটাকে জড়াইছিল। ফতিবুলের বয়স হাতে ছাত্র পরিষদ থেকে ওকে অন্যান্য ভালো সংগঠনে নিশ্চয়ই পার্টি দিবে, দল দিবে। এবং চাঁদ আলীকে যে দায়িত্ব দেওয়া হলো, চাঁদ আলীকে বলবো যে যুবকরাই হচ্ছে আমাদের দলের সব থেকে মেরুদণ্ড, এরাই সাংগঠনিক, এরাই সমাজটাকে ভালো করতে পারবে। তো একটা তোমার পরে বিরাট দায়িত্ব পৌঁছালো, ছাত্রদেরকে নিয়ে সংগঠনটাকে অঞ্চল ওয়াইজ, স্কুল ওয়াইজ, কলেজ ওয়াইজ সংগঠনটাকে ভালোভাবে শক্তিশালী করে, যার থেকে যেমন ফতিবুল একটা সুনাম কামাই গেল, ইভিন কি যে ফতিবুলকে ছাত্র পরিষদের তরফ থেকে ত্রিপুরা পর্যন্ত রাজ্য পার্টি নিয়ে গেছিল ক্যাম্পিংয়ে, যার থেকে তুমিও ফতিবুলের সঙ্গে পরামর্শ করে যা থেকে সংগঠনটাকে আরও শক্তিশালী করা যায়, এটাই আশা রাখবো। ফতিবুলের মতন যা থেকে ভালো সংগঠক হিসাবে ফতিবুলের পরামর্শ নিয়ে যা থেকে আগামী কাজগুলোকে আগায় নিয়ে যাও, কারণ তোমাদের আগামী রাজনীতির ভবিষ্যৎ রয়েছে। কারণ দলও আমাদের চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী যুবক ছাত্র এই জেনারেশনটাকে সামনে রেখে আগামী দিনে দলটাকে আরও শক্তিশালী করার। পার্টি থেকে আমরা সবাই, ইভিন মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি, সবাই আমরা আশাবাদী যে যুবকরা সামনে আগায় আসুক। আমরাও চাই সংগঠনটাকে আরও বিস্তার লাভ করুক, এটাই আশা রাখবো। ফতেবুলকে কি দায়িত্ব বলতে ওনাকে তো ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো, তার দায়িত্ব দেওয়ার কি আছে? ফতেবুলকে দায়িত্ব দেওয়া হবে, নিশ্চয়ই দল চিন্তা ভাবনা করবে। ও সাংগঠনিক ছেলে, দল ওকে ভালো জায়গায় নিয়ে। এই যে ছাত্রদের যে একটা পরিবর্তন করা হলো, এই লক্ষ্য কি 26-এর বিধানসভা নির্বাচন? নিশ্চয়ই আমাদের তো সেই দিনকার 21 জুনের ঘটনায় দিদি বা অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছেন। আমাদের লক্ষ্য সামনে 26-এ নির্বাচন, যা থেকে শাসক বিজেপিকে, দালালদের থেকে বিজেপিকে একবারেই পশ্চিমবাংলা থেকে আমরা উৎখাত করতে পারি। যে বিজেপি আমাদের পশ্চিমবাংলায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে, ভাতে মারতেছে, সম্পূর্ণ উন্নয়নমূলক কাজের টাকা পয়সা আটকায় রেখেছে, তার জন্য যুবকদেরকে আমরা আরও আগায় নিয়ে এসে যা থেকে 26-এ বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যায় বিজেপি, কংগ্রেস, সিপিএমের মতো আমাদের টার্গেট আছে বিজেপিকেও শূন্য। আগামী দিনের জন্য কি বার্তা থাকবে ছাত্রদের প্রতি আপনার? ছাত্রদের প্রতি পার্টির বার্তা রয়েছে, সাংগঠনিক দক্ষতা নেবে এবং যা পূর্ণ উন্নয়ন কাজ হবে ছাত্ররাই করবে, যুবকরাই করবে, এটা আমাদের তো পার্টির নির্দেশিকাই রয়েছে। আমি চোপড়া ব্লকের ব্লক কমিটিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমাদের বিধায়ক হামিদুর রহমান থেকে শুরু করে সাহাব থেকে শুরু করে রাজ্য প্রেসিডেন্ট এবং জেলার প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটি 8টি অঞ্চলে যেভাবে ছাত্ররা আমাকে সাপোর্ট করেছে, এই জায়গায় নিয়ে এসেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আমাকে একটা যোগ্য ওরা মনে করেছে। আশা করি আগামী দিনে যেভাবে ছাত্র সংগঠন এগিয়ে গিয়েছে, সেই আমরা ভালো করার চেষ্টা করবো আগামী দিনে। আমি একটাই বলবো, ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ। আগামী দিনে ছাত্ররাই আমরা যদি ভালো কাজ করি, নিশ্চয়ই পার্টি একটা জায়গায় তার জ্বলন্ত দাঁড়ানো একটা আমার কিন্তু আগে পিছিয়ে কেউ রাজনীতি কেউ নেই। আমি ভালো কাজ করেছি বলে আর কি আমাকে পার্টির দল এই জায়গায় নিয়ে গিয়েছে। তাই আমার সমস্ত ছাত্র যেগুলো আছে সবাইকে বলবো, আপনারা নিজেদের মতো ভালো যে সাংগঠনিক একটা কাজ করুন, পার্টি ঠিক জায়গায় ঠিক পৌঁছে দিন।
এর পাশাপাশি দাদা বিধায়ক সাহেবও বললেন ফতেহুর রহমানের কথা যে উনি ছাত্র সংগঠনকে খুব মজবুত করে তুলেছিলেন। আপনাকে হয়তো তার থেকে আরেকটু শক্তিশালী করতে হবে। এটা 100% ফতেহুদা যেভাবে নিয়ে গেছে সেটা আমরা ওর থেকে বেশি করার চেষ্টা করব, আশা করছি। যেভাবে আমাদের ছাত্র পরিষদ যেগুলো অঞ্চল পরিষদ যে আমাকে সাপোর্ট করেছি আর যেভাবে ভালোবাসা আমি পাচ্ছি, আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আগামী দিনে আমরাও একটা ভালো সংগঠন নিয়ে যাব। বিধানসভা নির্বাচনে আপনাদের ছাত্র সংগঠন আপনার নেতৃত্বে কতটা লড়াই দিতে পারবে? সে তো 100%, সে তো নিজের দেখে নেবে যে কতটা করতে পারি আমরা। আগেবারও দেখিয়েছি, এবারও আমরা ভালো করে দেখে দিতে পারবো যে আমরা কী করতে পারি ছাত্ররা। চপড়াতে ছাত্র একটা সুনামে আছে, যেভাবে আমাদের চপড়া একটা রাজ্যতে একটা নাম আছে যে ছাত্র চপড়া একটা ছাত্র পরিষদের একটা টিম কমিটি আছে, সেই নামটা আমরা সুনাম করেই আমাদের এগিয়ে। তার সাথে সাথে একটা আমাদের যে 28শে আগস্ট ছাত্র পরিষদ দিবস, 28শে আগস্টের সাথে একটা আবেগ, সেই দিনটা আমাদের মানে আমাদের নির্দেশ দিয়েছে কলকাতা যেতে হবে, ধর্মতলা যে আমাদের একটা হয় ছাত্র পরিষদ দিবস হয়। আমি সব ছাত্রদের বলো আমাদের কাজ আজ থেকেই শুরু, যেহেতু আমি দায়িত্ব পেয়েছি আজ থেকে আমাদের কাজ চালু। আমরা যেভাবে সংগঠন করে তৈরি করে যেভাবে আমাদের নির্দেশ দিয়ে সেভাবে নির্দেশ পালন করব। ঠিক আছে। আমাদের ভূমিকা অঞ্চল ভূমিকা তৃণমূল ছাত্র পরিষদ থেকে চান্দাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। চান্দা আমাদের এবারে নবনিযুক্ত সভাপতি হলেন। আমরা আশা করব যেন চান্দা ফতেহুর কাছ থেকে অনেক ভালো কাজ করতে পারে।